নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে বেআইনি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার আবেদন করবে বলে বাতিল হওয়া শিক্ষক ও শিক্ষিকা কর্মীদের আশ্বস্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে চাকুলিয়া শিশি হাই মাদ্রাসা ময়দানে বক্তব্য রাখতে গিয়ে হাইকোর্টের রায়কে এভাবেই আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। আজই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রায় ঘোষণা করেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সেই রায়ে উল্লেখ করা হয়েছে প্রায় 1000-এর উপরে শিক্ষক ও শিক্ষাকর্মীকে 12% হারে সুদ সমেত টাকা ফেরত দিতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, আদালত এক অমানবিক রায় দিয়েছে। আদালতের এই রায়ে চাকরিহারা ছাত্রছাত্রী হতাশা না হবার জন্য আর্জি জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর সভায় ইসলামপুর ব্লক একজনকে দেখলেন না, বিজেপি ভোট হারিয়ে গেল, তার অর্ডার ছিল এটা। সুপ্রিম কোর্ট এটাকে স্টেট একদম স্যাটিসফাইড করে দিয়েছিল, দিয়ে বলেছিল নতুন ডিভিশন বেঞ্চ করে আলোচনা হোক। আরে কাকে নিয়ে করবেন নতুন ডিভিশন বেঞ্চ? বিচারে রানী নিয়মে নিভৃতে কাজে। কতদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, সবাই আমি বিচারক বলে বলছি না, রায় নিয়ে আমি বলতে পারি এটা আমার অধিকার আছে। টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি, তার কারণ 26,000 ছেলে মেয়ে মানে প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ পরিবার। বলছে কিনা 8 বছর তারা চাকরি করেছে, 4 সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে। ইজ ইট পসিবল? বলুন, আপনারা যারা এই রায়টা দিচ্ছেন, এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করছেন তাদের টাকা যদি ফেরত দিতে বলা হয়, পারবেন দিতে? সপ্তাহে তো সরকারি টাকায় চলেন, সরকারি গাড়িতে চলেন, সরকারি সিকিউরিটিতে চলেন। মানুষ আপনাদের সম্মান করে, আমরাও আপনাদের সম্মান করি। মনে রাখবেন, সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা হু করে বাড়ছে, আর আমরা যাদের চাকরি দিচ্ছি আপনারা আপনাদের আইনের কোথায়? এই অর্ডারটা বেআইনি অর্ডার, সেই জন্যই চ্যালেঞ্জ করে বলছি, অর্ডারটাকে আমি জাজকে বলছি না, অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। আমি রায়ের কপি এখনো হাতে পাইনি, রায়ের কপি দেখে আরও নির্দিষ্টভাবে বলতে পারবো। তবে এসএসসির সঙ্গে আমার প্রাথমিক কথা হয়েছে। এসএসসি যে আমায় যা রিপোর্ট দিয়েছে তার মোতাবেক আমি বলতে পারি যে বোধহয় শিক্ষক এবং অশিক্ষক সব মিলিয়ে 1004-5-এর বিরুদ্ধে অভিযোগ ছিল। তা প্রায় 26,000-এর চাকরি গেল, অর্থাৎ যারা যোগ্য, মানে প্রায় 19,000 যারা যোগ্য আছে তাদের চাকরি গেল। অথচ এসএসসিকেই মাননীয় বিচারপতি বলছেন যে টেন্ডার প্রক্রিয়া ডেকে নতুন নিয়োগ প্রক্রিয়া চালু করতে এবং এদের যারা যেটা ওএমআর শিট আছে তার রিইভ্যালুয়েট করতে। এখন আমি যেহেতু এসএসসি চাইছে এবং আমরা আইনি পরামর্শ নেব যে এর বিরুদ্ধে, এই রায়ের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে যেতে পারি কি না। কেননা একজন জনপ্রতিনিধি হিসেবে বলতে পারি, যদি 19,000 জন প্রায় যদি যোগ্য লোকের চাকরি চলে যায়, তাহলে সেটা একজন জনপ্রতিনিধি হিসেবে আমি চিন্তার বলে মনে করি। এবং যেভাবে বিজেপি যোগ্য মানুষের চাকরি যাওয়াতে বিজেপি নেতারা যেভাবে আনন্দ প্রকাশ করছেন, যেভাবে আস্ফালন করছেন, এটা সার্বিকভাবে সমাজের পক্ষে বা যোগ্য চাকরি প্রার্থীদের পক্ষে খুবই চিন্তার, খুবই বেদনার। এবং আমরা মনে করি যে আইনি পরামর্শ নিয়ে আমরা যদি মনে করি, আমরা যদি ঠিক মনে করি, তাহলে আমরা অবশ্যই সুপ্রিম কোর্ট যাব। এসএসসির রায় আমার মনে হয় না কোনো ভোটে প্রভাব পড়বে, এই কারণে যে এই যারা অযোগ্য তাদের বার করে দিয়ে আমরা যে নতুন নিয়োগ দিতে চাই, এটা তো আমরাই, মানে এসএসসি ক্যান অ্যাপ্লিকেশন করেছিল কোর্টে, অর্থাৎ আমরা যেটা বলেছিলাম কোর্ট তো সেটাই আজকে মান্যতা দিলেন। কিন্তু সেই সময় জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি আমাদের ক্যান অ্যাপ্লিকেশান, এসএসসির করা ক্যান অ্যাপ্লিকেশান, যে আপনি যদি বলেন আমরা যারা অযোগ্য আছে তাদের বাদ দিয়ে আমরা নিয়োগ প্রক্রিয়া করতে পারি,
সেই কথাটায় তারা গুরুত্ব না দিয়ে সেটার পেছনে সিবিআই দিয়েছিলেন। সেই সিবিআই এখনও স্টে সুপ্রিম কোর্ট দিয়ে রেখেছে। অর্থাৎ তাহলে প্রশ্নটা হচ্ছে যোগ্য লোকের চাকরিও যাবে কি না, প্রশ্নটা এইখানে দাঁড়িয়েছে। তাহলে যোগ্য লোকের চাকরি কি চলে যাবে? সেটা কি আমাদের সরকার হতে দিতে পারে? আমার উত্তর প্রাথমিকভাবে হচ্ছে না, পারে না। এবং যোগ্য চাকরি প্রার্থীরা তারাও দেখছেন যে কিভাবে এইটা করা হলো। তো যেহেতু এসএসসি মনে করছে যে তারা সুপ্রিম কোর্টে যাবে এবং তারা আমাদের কাছে বলেছে, তো আমরাও আইনি পরামর্শ নিয়ে দেখব যে দপ্তরে যেতে পারে কি না। রাজ্য সরকার তো সবসময় এখন স্বচ্ছতা এবং মেধার ভিত্তিতে চাকরি দিতে চাইছে এবং বিচারপতিরা বারবার আমাদের এসএসসির ওপর আস্থা প্রকাশ করেছেন। তার একটা ফলাফল বলতে পারেন যে টেন্ডার ডেকে এই নতুন চাকরি যে প্রক্রিয়া তা এসএসসিকেই করতে বলা হয়েছে। হ্যাঁ, তাহলে এসএসসি যদি এটা দক্ষভাবে করতে পারে, সফলভাবে করতে পারে, যদি মহামান্য বিচারপতি সেটা মনে করে থাকেন, তাহলে যারা অযোগ্য আর যোগ্য এই যেটা সিবিআই ভাগ করে দেখিয়ে দিয়েছে, আমার মনে হয় সেই রায় স্ট্রিক থাকলে ভালো হতে, ফলে এর কোনো প্রভাব আসন্ন নির্বাচনে পড়বে না। আমি অন্য কারোর কোনো কথায় কোনো প্রতিক্রিয়া আমি এখন দেব না। আমি খালি বলতে পারি যে রায় বেরিয়েছে তাতে এসএসসি সন্তুষ্ট নয়। এসএসসি আমাদের দপ্তরের সঙ্গে আলোচনা করেছে, আমরা আমাদের আইনি পরামর্শ নিয়ে দপ্তরও সুপ্রিম কোর্টে যাবে কিনা সেটা আমরা আশা করছি খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে নেব।